তাহলে অনেকেই বলতেছেন মাদ্রাসায় কেন কমার্স? মাদ্রাসা এই জন্যই কমার্স যে ইসলামাইজেশন কিভাবে ব্যবসা বাণিজ্য করা হয়েছে, লেনদেন কিভাবে ইসলামাইজেশন করা আছে, কিতাবুল বুয়ুতে কি বর্ণনা করা আছে, তার প্রায়োগিক দিকগুলি হাতে কলমে শেখার জন্যই মাদ্রাসা কমার্স দরকার। শুধু দরকার নয়, এটা সময়ের চাহিদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুসংবাদ দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাণিজ্যের জন্য যেভাবে উৎসাহিত করেছেন, সেজন্য বেসিক ইসলামিক নলেজ নিয়ে যদি একজন লোক ব্যবসা করে, তাহলে তো সে তেলে ভেজাল দিবে না, সে মজুদদারি করবে না, সে ওজনে ফাঁকি দিবে না। দাখিল স্তরে সাবজেক্ট বিভাজনের কারণে এমনিতেই আলিয়া মাদ্রাসা থেকে আলেম তৈরি হচ্ছে না, এখন আবার ব্যবসায় শিক্ষা চালু হলো। এটা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার্থীদের জন্য কতটুকু কল্যাণকর হবে বলে মনে করেন? আলহামদুলিল্লাহ ওয়া সালাতু সালাম আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনি শিক্ষাটিকে একটি গণ্ডিবদ্ধ বিষয়ের মধ্যে গণ্ডিবদ্ধ করে দেননি, বরং ইসলামী শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন বিষয়ের উপরে মানুষ যেন জ্ঞানার্জন করতে উদ্বুদ্ধ হয়, এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উৎসাহিত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবগুলো বিষয়েরই আমরা লক্ষ্য করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় ব্যবসা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটোখাটো চিকিৎসাও করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈশ্বিক বিষয়গুলোতে যেমন সচেতন ছিলেন, অন্যান্য বিষয়গুলোতেও তেমন সচেতন ছিলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন পরিপূর্ণ ঈমানদারের জন্য সব বিষয়ে সচেতন হওয়ার জন্য উৎসাহিত করেছেন। আলিয়া মাদ্রাসা শিক্ষাধারায় একসময় শুধুমাত্র মানবিক বিভাগ চালু ছিল, যেটাকে আমরা সাধারণ বিভাগও বলি। সেখানে কোরআন, হাদিস, ফিকহ, আরবি সাহিত্য, আরবি বিষয়গুলোও ছিল, তার পাশাপাশি কিছু বাংলা, ইংরেজি, গণিত, ভূগোল, সমাজ, এই বিষয়গুলোও ছিল। এই অবস্থা ভালোই চলতেছিল, কিন্তু এক পর্যায়ে এসে মাদ্রাসা শিক্ষায় বিজ্ঞান বিভাগ খোলার চিন্তা করা হলো এবং বিজ্ঞান বিভাগও খোলা হলো। মধ্যবর্তী সময়ে কিছু অপ্রয়োজনীয় বিষয় এখানে জুড়ে দিয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের উপরে বোঝা চাপিয়ে দেওয়া হলো। তার পাশাপাশি মাদ্রাসা শিক্ষার্থীদের কর্মসংস্থানকে সংকুচিত করা হলো। কাজেই বিগত সময়গুলোতে, বিশেষত 16-17 বছরে মাদ্রাসা শিক্ষা বড় একটি চাপের মুখে পড়ে গিয়েছিল। মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ চালু হয়েছে অনেক আগেই। এই বিজ্ঞান বিভাগ চালুর কারণে অনেকেই তখন বলেছিল যে মাদ্রাসা শিক্ষা নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। প্রকৃত অর্থে যারা মাদ্রাসায় পড়ে মেডিকেলে যাচ্ছে, ইঞ্জিনিয়ারিংয়ে যাচ্ছে, অথবা অন্য কোনো পেশায় যাচ্ছে, তারা এখান থেকে আলিম বা ইন্টারমিডিয়েট লেভেল শেষ করে যাচ্ছে। সেক্ষেত্রে তারা এখানে কোরআন, হাদিস, ফিকহ, আরবি সাহিত্য এগুলো পড়েই যাচ্ছে। তাহলে বেসিক নলেজ ইসলামের তারা নিয়ে যাচ্ছে। এ কারণেই অন্তত আলিম পাশ করে যারা বিজ্ঞানে গেল, মানে ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, ওই ডাক্তার ইঞ্জিনিয়ারদের উপরে ভরসা করা যায় যে তারা বাঁশ দিয়ে অন্তত বিল্ডিং বানাবে না, মানুষের রক্ত বিক্রি করে ব্যবসা করবে না, যেহেতু তাদের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত করার মতো
কিছুটা জ্ঞান নিয়ে তারা এখান থেকে বেরিয়ে গিয়েছে। তারা আলেম হবে না যেই অর্থে একজন লোক কামিল পাশ করার পর পূর্ণাঙ্গ দিনের গভীর জ্ঞান নিয়ে বেরিয়ে যাবে, এমনটি হবেন না। কিন্তু তারা ইসলামের বেসিক নলেজ নিয়ে বেরিয়ে যাওয়ার কারণে ইসলামের গণ্ডির বাইরে যাওয়ার তাদের কোনো সুযোগ থাকবে না। এটা আমরা আমাদের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ডাক্তার, ইঞ্জিনিয়ারদের এবং প্রশাসনে যারা আছেন তাদের বিগত সময়ের চাকরি জীবনের বিষয়গুলো যদি আমরা একটু দেখি তাহলে দেখব যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থাকার কারণেই এরকম কোনো দুর্নীতিতে তারা জড়িয়ে পড়েননি। কিন্তু এর পাশাপাশি সময়ের চাহিদা অনুযায়ী মাদ্রাসা শিক্ষায় কমার্স কোর্স খোলার জন্য বহুদিন ধরেই সরকার চিন্তা করতেছিলেন। কমার্স বা ব্যবসায় শিক্ষা এটা মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি নিয়ে হাহুতাশ করার কিছুই নাই যে কমার্স দিলে মাদ্রাসা শিক্ষা সংকুচিত হয়ে যাবে, এটা নিয়ে হাহুতাশ করার কিছু নেই। কারণ যারা মাদ্রাসায় পড়ে আলেম হবে তারা তো মানবিকে ভর্তি হবে, তারা তো আর কমার্সে ভর্তি হবে না। তাহলে কমার্সে ভর্তি যারা হবে তারা ইসলামের মৌলিক একটা বেসিক নলেজ নিয়ে তারা ব্যবসায় শিক্ষা পড়বে, যাতে করে তারা কোম্পানির সিইও হতে পারে, একজন ভালো ব্যবসায়ী হতে পারে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন অনেকেই ভালো ব্যবসায়ী ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা দেখাশোনা করেছেন। আর বারাকা কিন্তু ব্যবসায়ের মধ্যে, চাকুরির মধ্যে না। এ সংক্রান্ত হাদিসও রয়েছে। আর আল্লাহ রাসূল তো বলেছেন, তাজিরু সাদিকুল আমিনু মাল আম্বিয়াই ওয়া শুহাদাই ওয়া সালিহিনা ইয়াউমাল কিয়ামা। সত্যিকারের ব্যবসায়ী যে মানুষকে ফাঁকি দেয় না, সে কিয়ামতের মাঠে নবীগণ, সিদ্দিকগণ, শহীদ এবং সালেহিনদের সাথে তাদের হাসর হবে। তাহলে ব্যবসায়ীদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুসংবাদ দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাণিজ্যের জন্য যেভাবে উৎসাহিত করেছেন, সেজন্য বেসিক ইসলামিক নলেজ নিয়ে যদি একজন লোক ব্যবসা করে তাহলে তো সে তেলে ভেজাল দিবে না, সে খাদ্যে ভেজাল দিবে না, সে মজুতদারি করবে না, সে ওজনে ফাঁকি দিবে না। তাহলে অনেকেই বলতেছেন মাদ্রাসায় কেন কমার্স? মাদ্রাসা এই জন্যই কমার্স যে ইসলামাইজেশন কিভাবে ব্যবসা বাণিজ্যে করা হয়েছে, লেনদেন কিভাবে ইসলামাইজেশন করা আছে, কিতাবুল বুয়ুতে কি বর্ণনা করা আছে, তার প্রায়োগিক দিকগুলি হাতে কলমে শেখার জন্যই মাদ্রাসা কমার্স দরকার। শুধু দরকার নয়, এটা সময়ের চাহিদা।